এবার ইয়েমেনের বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রীকে হত্যা করল বর্বর ইসরায়েল। ইয়েমেনের রাজধানী সানায় ইসরায়েলি বিমান হামলায় হুতি বিদ্রোহী সরকারের প্রধানমন্ত্রী আহমেদ আল রাহাওয়াই নিহত হয়েছেন। ২৮ আগস্ট রাতে তার একটি অ্যাপার্টমেন্ট লক্ষ্য করে হামলা চালানো হলে সঙ্গে থাকা কয়েকজন সহযোগীও প্রাণ হারান। স্থানীয় সংবাদ মাধ্যম আল জুমহুরিয়া ও আদেন আল গাদ এই তথ্য নিশ্চিত করেছে। ইসরায়েলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি, তবে দেশটির গণমাধ্যম দ্য টাইমস অফ ইসরায়েল এবং অন্যান্য আঞ্চলিক সূত্র এই হামলার খবর গুরুত্বের সঙ্গে প্রকাশ করেছে। তারা জানিয়েছে আল রাহাওয়াই ইরান সমর্থিত ছিলেন এবং সাম্প্রতিক সময়ে ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত হামলায় তার সম্পৃক্ততার অভিযোগ ছিল। এছাড়া একই দিন রাজধানীর বাইরে আরেকটি স্থানে হুতি নেতা আব্দুল মালিক আল হুতির ভাষণ শোনার জন্য জড়ো হওয়া শীর্ষ পর্যায়ের কয়েকজন মন্ত্রীকে লক্ষ্য করে হামলা চালানো হয়। সেখানে প্রতিরক্ষা মন্ত্রী ও সামরিক প্রধানও উপস্থিত ছিলেন বলে জানা গেছে, তবে কারা নিহত হয়েছে তা এখনও নিশ্চিত করেনি ইসরায়েলি সেনারা। ইসরায়েলের সংবাদ মাধ্যম চ্যানেল 13 নিউজ এবং ওয়াইনেট দাবি করেছেন হামলাটি সফল হয়েছে এবং এতে হুতি সরকারের সামরিক ও প্রশাসনিক নেতৃত্বে বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে। যদিও সানায় শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, তবুও গোয়েন্দা তথ্যের সহায়তায় হামলা কার্যকর করা হয়। বিশ্লেষকদের মতে আল রাহাওয়াই মৃত্যু হুতি নেতৃত্বকে বড় ধাক্কা দিয়েছে এবং এটি ইয়েমেন ইসরায়েল সংঘাতকে আরও তীব্র করে তুলতে পারে। নাজমা, মাই টিভি।